নোয়াখালী, পটুয়াখালী, ভোলা ও রাজবাড়ী থেকে ভারী বৃষ্টির ফলে জনজীবনের ভোগান্তি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আসলে সকাল থেকে নোয়াখালীতে যে বৃষ্টিপাত হচ্ছে সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। এখনো পর্যন্ত কিন্তু দমকা হাওয়া এবং দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে। হাতিয়ার কিন্তু বেশ কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, বিশেষ করে নিজম দ্বীপ, চরাতাওর এবং চরগাছিয়া। এই এলাকাগুলোর কিন্তু যে নিম্ন অঞ্চল রয়েছে, নিম্ন অঞ্চল ইতিমধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এছাড়া জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় নোয়াখালীতে প্রায় 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পটুয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জোয়ারের পানি ঢুকে এবং এই যে বৃষ্টির পানি জমে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে কিন্তু বিভিন্ন নদ নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু এই পানি অনেকটা বিপদসীমার কাছাকাছি জায়গায় অবস্থান করছে। ভোলায় এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। ভোলার তজুমুদ্দিন উপজেলার যে নির্মাণাধীন বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধটি গতকাল বিকেলে অধিক জোয়ারের পানিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তারা দ্রুত সেটা মেরামত করেছে। এছাড়াও চরফ্যাশনের বিভিন্ন এলাকায় ঝড়বাতাস আসে, গাছপালা বিধ্বস্ত হয়েছে। এদিকে জোয়ার এলেই ভোলা নিম্নাঞ্চল এবং বেড়িবাঁধের বাইরে বহু পরিবার প্লাবিত হয়ে চরম দুর্ভোগে তাদের পড়তে হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলা ইতিমধ্যে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও প্রস্তুত রয়েছে। সকাল থেকে কিন্তু রাজবাড়ীতে প্রচণ্ড বৃষ্টি এবং বৈরী আবহাওয়া চলছে। এখনো পর্যন্ত বৈরী আবহাওয়া এবং বৃষ্টি চলমান রয়েছে। বৃষ্টি এবং বৈরী আবহাওয়া এবং পদ্মায় কিন্তু প্রচণ্ড ঢেউ থাকার কারণে কিন্তু সকাল 9টা থেকে লঞ্চ পারাপার বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। দুর্ঘটনা এড়ানোর কারণে কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ লঞ্চ পারাপার বন্ধ রেখেছেন। তবে এই পথে প্রতিদিন শত শত যাত্রীরা পারাপার হয়ে থাকেন লঞ্চে। সেই লঞ্চ পারাপার মধ্য থেকে তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন।